আল্লাহ তালার অশেষ মেহেরবান যে আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখছেন। আমি কিছু আনকমন ভিডিও নিয়ে আসছি। আমার গ্রামের যে মুরব্বিয়ান যারা আছে তাদের কাছ থেকে আমি বংশ পরিচয়গুলা লিপিবদ্ধ করে রাখবো। এই সুবাদে আমি কিছু ভিডিও করতেছি যে আমি এর আগে দুইজনের সাক্ষাৎকার নিছি। আজকে আমি আসছি আর একটা বাড়িতেই, আমাদের গ্রামেই বসবাস। তো ওনাদের যে বংশ পরিচয়গুলা আমি যদি আজকে এখানে তুলে রাখি, তো কোনো সময় আর এই বংশ পরিচয়গুলা তাদের যে নাতি পুতি আছে তারা এখান থেকে সংগ্রহ করতে পারবে। আর এই সংগ্রহ করার জন্য আমি একটি ডায়েরি করে রাখবো, প্রত্যেকের এরকম ডায়েরি করে রাখবো। এখন আমি যে ভিডিও করতেছি এই ভিডিওর উপরে আমি ডায়েরি করব। ডায়েরি করলে তার নাতি পুতি যারা আছে তারা ওখান থেকে নিচের পর্যন্ত তারা এরকম করতে পারবে। সেই সুবাদে আমি আজকে আসি আব্দুল হালিম মোল্লা ভাইয়ের বাড়িতে। তো ওনারা বর্তমান ফকির নামে পরিচিত, কিন্তু আসলে অরিজিনাল ওনারা হলো মোল্লা বংশ। তো যাই হোক, মোল্লা বংশ পরিচয়ই আজকে পরিচয় তার নিচ্ছি, সাক্ষাৎকার নিচ্ছি। তো প্রথমেই জিজ্ঞাসা করব বাইরে যে ভাই, আপনার নাম তো আমি জানি, আপনার বাবার নামও জানি, কিন্তু আপনি সরাসরি বলবেন আপনার নামটা কি এবং আপনার বাপ চাচারা কয় ভাই। তো প্রথম শুরু করতেছি, আপনার নামটা বলেন, আপনার বাবার নাম বলেন এবং আপনার বাপ চাচারা কয় ভাই তাদের নাম বলেন, এবং তারা কারা কোন বংশের দু একজনের নাম বললেও বলতে পারেন। আমার নাম আব্দুল হালিম মোল্লা। আমার বাবার নাম কদম আলী মোল্লা। আমার দাদার নাম গুন্টু মোল্লা। দাদারা দুই ভাই, এক ভাই মালু ফকির। না, আগে প্রথম আসেন আপনার যে বাপ চাচারা আছে ওনারা কয় ভাই? বাপ চাচারা পাঁচ ভাই। পাঁচ ভাই। তো পাঁচ ভাইয়ের নামটা বলেন। একজন হোসেন মোল্লা, জলিল মোল্লা, কদম মোল্লা, শান্ত মোল্লা, চান্দু মোল্লা। আচ্ছা, এগুলো তো আমরা মোটামুটি আমরা এখানে যারা আছি এই যে জানি। তো জানলি তখন একটু সহজ হইলো যে ওই চন্দমোল্লা বা যেগুলো বললেন যে আপনারা তারা যে আমরা যে বংশধর, এই জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হইলো। হ্যাঁ, তো জানি এটা আর কোনো সময় ক্লিয়ার না হওয়ার কিছু থাকলো না। তো এখন আপনি বললেন আপনার বাপ চাচাদের নাম, পাঁচজনের নাম বললেন। তো আপনার দাদার নামটা কি? দাদার নাম গুন্টু মোল্লা। গুন্টু মোল্লা। আচ্ছা, গুন্টু মোল্লার গুন্টু মোল্লা তারা কয় ভাই ছিল? তারা দুই ভাই। তো দাদার ভাই, দাদার দাদা ভাইয়ের নাম? মালু ফকির। মালু ফকির। তো মালু ফকির ওরা বংশধরহীন একজন নাম বলেন, ওরা কারা, এটা কোন গোষ্ঠীটা আপনাদের মালু ফকিরের? মালু ফকিরের এই যে তার বলা আছিল নেফাস, তার ঘরে আছিল চান্দু মোল্লা, তারপরে জেলা মোল্লা। ও, তাহলে আপনি দাদার নাম পর্যন্ত বললেন। হ্যাঁ জি। আচ্ছা, তো দাদার বাপের নাম? দাদার বাহের তারা পরদাদা ছিল তিন ভাই। তিন নিজের ভাইয়ের নাম কি বলতে পারবেন? বলতে পারবো। মাশাল্লাহ, মাশাল্লাহ। আপনি তো পরদাদার নাম এবং পরদাদার তিনজন, তাদের নাম আপনি বলতে পারবেন? তা বলতে পারবো আল্লাহ বরাথায়। বলেন কি! আমি তো দেখছি অনেক জায়গায় দাদা বন্ধুই বলে, দাদার বাপের কথা অনেকেই পারে না, আর আপনি তো তিনজনের কথাই বলবেন। বলেন তো দেখি আমার তিনজন কারা কারা? পরদাদা তিনজন। আমার নিজের পরদাদা মানিক মোল্লা, হানিফ মোল্লা, বেহারি মোল্লা। ও, তো তাদের বংশধর তো এখানেই আছে। হ্যাঁ, সব এখানেই আছে আল্লাহ বরাথায়। আচ্ছা, তো তার তার বাপের নাম? তার আগেরটাও জানি আল্লাহ বরাথায়। তাই নাকি? মোহন মোল্লা তার হানিফ মোল্লার বাহের নাম। আচ্ছা, মাশাল্লাহ, মাশাল্লাহ। আপনি তো দেখি ফার্স্ট হবেন। আমি যদি এলাকার যে আরো সব মুরব্বিদেরই তথ্য নেই, তা আপনি তো ফার্স্ট হয়ে রইলেন। তো মহ- আপনার পুরস্কার করার চিন্তা ভাবনাও করবো। তো তাহলে আপনি দাদার বাপের নাম বললেন, জি, দাদার তার বাহের নাম। তার বাপের নামও বললেন। জি, হ্যাঁ, তার বাহের নাম আছে। মোহন মোল্লা। মোহন মোল্লার বাপের নামও পারেন? মোহন মোল্লার বাহের নাম হলো করসম মোল্লা। ওর সোম মোল্লা। এ পর্যন্ত জানি আল্লাহ বরাথায়। আচ্ছা, তুমি অনেক দূর গেছেন। তো দর্শকের উদ্দেশ্যে বলেন কিছু। আমার এই যে আমি যে আমি সাক্ষাৎটা নিতেছি, এটা আপনার কাছে কেমন লাগতেছে, বা এটা দ্বারা আপনার কোনো কি লাভ মনে করতেছে, নাতিপুতিরা, এরকম একটু বলেন। আল্লাহ বরাথায় আমার কাছে খুব ভালোই লাগতেছে। আমার দাদা পরদাদার নাম বলতে পারলাম, এটা যদি স্মৃতি এদেশে থাইকা যায় আমিও খুব গর্ববোধ করলাম। আল্লাহ তো আমাকে হানি নিয়ে যাবার হারে বয়স হয়েছে জানতে। আপনার বয়স কত? আমার বয়স 67 চলছে। 60 চলছে। মাশাল্লাহ, আপনার তো দাদা চাচারাও পয়সা আছে কিছু? জি আছে, একটা চাচাই আছে, আহ, আর সব গেছে গেছে। তো যাক, প্রথম কাতারে এখন সিরিয়ালটা প্রথম জি কাতারে। জি। আচ্ছা, তাহলে আপনার নাতি হয়তো আপনার নাম পর্যন্ত জানবে, তাই না? তাই আর আপনি যদি এই যে জিনিসগুলো আমি বলে গেলেন, আর তারা যদি আমার কাছ থেকে সংগ্রহ করে কোনো সময়, বা তখন তারা কিন্তু আপনি যে পর্যন্ত গেছেন তারাও কিন্তু ওই পর্যন্ত যাইতে জি পারবে। জি জি তাহলে তাদের কিন্তু আরো দুইটা ধাপ বাইরে গেল। জি।
ভালো না? ভালো। আরো 2টা দাঁত বাইরে গেল গা। তো আপনার অনুভূতিটা কেমন? ভালোই? না ভালোই, আমি চাচা করে ডাবো কহামু। আমার পর্দাদার এমুর থেকে আমার চাচারা হেনে স্বাস্থ্য চাচারা 18 জন আছিল হেনে। যারা এখন আত্মীয়-স্বজনের ছাড়া সাথে আমরা ভালো গেছি। সম্পর্ক রাখে, আল্লাহ তাআলা তাদেরকে হায়াত দান করেন, নেক হায়াত দান করেন। এইজন্য এই বংশের সাথে সবার সাথে সম্পর্ক রাখা, পরিচয় রাখা এটা কিন্তু একটা ভালো দিক, ভালো জি, গুণ। আল্লাহ জানি হ্যাঁ। সম্পর্ক রাখবার দেয়। তো আপনি তো বিদেশেও ছিলেন অনেকদিন। জি, জি। তা মাশাআল্লাহ বিদেশে থেকে মোটামুটি অর্থ সম্পদও আল্লাহ যথেষ্ট দিছে। হ্যাঁ, আল্লাহ তো ভালোই দিছে। ছেলেমেয়েরাও তো ভালো আছে। ইনশাআল্লাহ সবাই ভালো আছে। সবাই ভালো আছে। তো কোনো দিক দিয়ে তো আপনার কোনো সমস্যা বা অভাব এরকম কিছু নাই? না আল্লাহর রহমতে আমার অভাব নাই ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। তো ছেলে মেয়ে নাতি-পুতি সবকিছু দিয়াই যথেষ্ট ভালো আছে। আল্লাহর কাছে হাজার হাজার কোটি কোটি শুকরিয়া আমি। আবার এখানে চেয়ারম্যানের সাথেও তো আপনার ভালো সম্পর্ক দেখি। যখন অবশ্যই। যে কোনো জায়গায় যান দেখি আগে থেকেই যে আমাদের যে হুগরা ইউনিয়নের চেয়ারম্যানের সাথে আপনাকে প্রায় জায়গায়ই দেখি। তো তাদের সাথে তো ভালো সম্পর্ক আছে। আল্লাহর কাছে এটা আল্লাহর রহমত। আমার কোনো কিছু বলার নেই, আল্লাহর রহমত। সেটাই ওই যে হাজারো মানুষ থেকে ওই কিছু সংখ্যক লোক এরকম একটা ভালো একটা মাফে চলে যেতে পারে। যাক তার মধ্যে তো আপনি আছেন, পরিচিত আছেন। আল্লাহ আপনাকে অত্র এলাকার মানুষ চেনে। হ্যাঁ। আল্লাহ আমাকে অনেক কিছু করবার দিছে। আল্লাহ বরাতে আমার বউ পোলাহান নাতি পুতি সব হজ করাইছি ইনশাআল্লাহ। আহ, তো যাক আপনি তো গর্ববোধ করেন এ ব্যাপারে। জি, এ ব্যাপারে আমি অনেক গর্ববোধ করি। আচ্ছা আমি যে এই যে ভিডিওটা করতেছি এটা আসলে কতটুকু যুক্তিক বা অযৌক্তিক মনে করেন? আমার কাছে খুব ভালো মনে করতেছি আমি। আমি চাইতেছি আমার গ্রামের যে মুরব্বীগুলো আছে প্রত্যেক মুরব্বীর এই সাক্ষাৎকার নিয়ে আমি যদি এটা করি, লিপিবদ্ধ করি, পরবর্তীতে যারা তারা এখান থেকে জানবে, আমিও থাকবো না কিন্তু আমার নোট খাতাটা, আমার যে ভলিউম খাতাটা সেটা তো থাকবে। জি, তারা সেখান থেকে তো জানতে পারবে। জি, জি। হ্যাঁ, আমি মনে করি আগ্রহের সাথেই তারা এটা সংগ্রহ করবে। আর আগ্রহ আমার কাছে খুবই আগ্রহ লাগতেছে। হ্যাঁ, তো ধন্যবাদ। আপনারা জানলেন আব্দুল হালিম মোল্লার কাছ থেকে তার যে বংশ পরিচয়টা। তো যারা আমার সাথে এরকম আপনার যে বংশ পরিচয় জানতে চান, আমি তো আমার গ্রামের প্রত্যেক মুরব্বীর কাছ থেকে আমি এটা নিবই। তো দূরেও যারা জানতে চান তারা আমাকে এরকম জানাইতে পারেন। আমি বেশি দূরে যেতে পারবো না, হয়তো আমার এলাকার বা আশেপাশে যেগুলো সম্ভব আর কি। তো ধন্যবাদ আপনাদের সবাইকে। আর আমার নাম্বারটাও আমি বলতেছি 01716112402। এই নাম্বারেও যোগাযোগ করতে পারেন। আর একটি নাম্বার আছে 01685893630। আমার নাম আব্দুল কুদ্দুস মণ্ডল। আমি বাংলাদেশ বিমানে চাকরি করি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।